চলো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজবো, এই যে বাসন মাজবো। ঘর মুছছি, আমি বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে, ঘর মুছছি। চলো রান্নাটা কি করেছি জানো তোমরা, আর একবার দেখিয়ে দিই। টেবিল ক্লথটা কেমন হয়েছে বললে না তো তোমরা, কি সুন্দর কালার। এখানে আছে ভাত। যা গরম পড়েছে বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। এখানে আছে সয়াবিন আলুর তরকারি। এই যে অল্প করেই করেছি, ওই থেকে গেলে খেতে হয়, পরে আবার ভাল লাগে না। আর শশা এনেছি, শশা খেলে আমার হজম হয় না, একটা শশা এনেছি। শশাগুলো দেখে বেশ ভালো লাগছিল, খাওয়ার সময় কাটবো তাই এনেছি। আমার শশা খেলে হজম হয় না। পরে বেগুন আর পটল কেটে ভাজলাম। এই যে বেগুন ভাজা, পটল ভাজা। আর এই হলো ধুন্দুলের তরকারি। কতখানি ছিল, কাটলাম দেখুন। 1 কিলো ধুন্দুল এইটুখানি হয়ে গেল ভাবুন। তার মধ্যে তো জল বেরিয়েছিল বাবা, 1 কড়াই। 1 কিলো ধুন্দুল এইটুখানি বলা যায়। দেখুন, এই হলো ধুন্দুলের তরকারি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটুখানি মিষ্টি দিয়ে করেছি। এই হলো। কে কে খেয়েছেন ধুন্দুলের তরকারি কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। এটা অনেকটা চিচিঙ্গের মতন খেতে লাগে, তবে খুবই টেস্ট, সেই মজা আর কি। চিংড়ি মাছ দিয়েও করা যায় এটা। যাই হলো, এই দেখাতে পারলাম আজকে রান্না। সয়াবিন আলুর তরকারি, লাল লাল করে গরম মশলা ঘি দিয়ে করেছি। ধুন্দুলের তরকারি, বেগুন পটল ভাজা, আলু বলতে গেছিলাম। আর এখানে আছে ভাত। কে কে খাবেন চলে আসুন। সব গোছানো হয়ে গেছে, এবার যাবো ঘর মুছবো। এটার উপর তুলে রাখি, হালকা হালকা গরম আছে। কালারটা কেমন হয়েছে, আমার তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। শশাটা পরে কাটবো। দেখুন না, মৌসুমি লেবু এনে রেখেছি, লেবু যাচ্ছে শুকিয়ে। এই যে আমার মেয়ে খায় না, বুঝেছেন? কী আনবো ফল বলুন তাহলে, ওর কি ভালো লাগে। ওর নাকি ফল খেতে ভাল লাগে, কোন ফল খেতে ভাল লাগে সে কে জানে। যাই হোক, তাহলে চলুন বাসনটা মাজা যাক, ঘরটাও মোছা যাক। দেখিয়ে দিতে পারলাম। চলে আসুন তাহলে, যে যে খাবেন। দেখাতে পারলাম বন্ধুরা। লাইটটা বন্ধ করে দিলাম, লাইটটা চালু